নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, তো সেটা হচ্ছে চিকেন প্যাটিস। তো চলো ঝটপট দেখতে থাকো কেমনভাবে আমি বানাই বা না বানাই কেমন হবে। আর যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করো। তো চলো দেখতে থাকো। চলো তার জন্য প্রথমে ময়দাটা মাখিয়ে নিই। তো এ দেখো ময়দাতে প্রথমে একটু চিনি দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ময়দার সাথে বাইল করে নিচ্ছি। এবার মাখিয়ে দিয়ে এবারে একটু ময়ান দিয়ে দিচ্ছি। তো এই প্যাটিসটার জন্য একটু ময়ানটা বেশি করে দিতে হবে। তো আমি দেখো ভালো করে ময়ানটা ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ যে পুরো শক্ত করে টালা করে ধরলে তো মানে হাতে করে ভাঙতে হচ্ছে। তো এরমভাবে ময়ানটা দিতে হবে। আর দেখো এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটা নরম করে মেখে নেব। আর এই যে দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। আর একটু দেখো ময়দাটা মাখা হয়ে গেছে, আর একটু সাদা তেল হাতে দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। চলো কিছুক্ষণ ময়দাটা মাখা, এবার চলো এবার পুরটা করে নিই। তো চলো বন্ধুরা, এই যে তার জন্য দেখো চিকেনটা কিমা করে নিয়েছি। তো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তার যে পুরটা করার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, টমেটো, আদা রসুনের পেস্ট, ব্যাস এইটুকু। খুব কম মানে অল্প জিনিসটা এই চিকেন প্যাটিসটা বানানো হয়ে যাবে। তো দেখো কড়াই নিয়ে নিয়েছি, তাতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার ভালো করে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে চিকেন প্যাটি পেতে পারি। এই যে দেখো আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার দেখো ভালো করে এবার চিকেনটাকে ভালো করে মশলাটাকে কষে নেব। তো দেখো আমি ভয়েস দিচ্ছি এখন, আর আমার শিক্ষাপুরি আমার সাথে এসে আমার কাছে এসে ও একটা দুটো কথা বলছে, শুনতেই পাচ্ছ তোমরা। তো দেখো আর একটা কথাই বলি বন্ধুরা, তো আমার একটা হচ্ছে যে বড় সর্বনাশ হয়েছে যে আমি এই যে রেসিপিটা বানাচ্ছি, তো কত শখ করে একটা রান্না করতে, একটা ভিডিও করতে কতটা টাইম লাগে সবাই জানো। তো তেমনই আমার ক্ষেত্রেও হয়েছে। আমি যে এই অবধি ভিডিওটা মানে আমি করে তারপরে যে ভিডিও মানে আমি বানিয়েছি, মানে কি করে করেছি, তৈরি করেছি আর করেছি, সেই সমস্ত ভিডিওটা যেইটুকু করেছি সেইটুকু ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো আমি আর তোমাদেরকে মানে দেখাতে পারিনি। তো যেইটুকু বুঝিয়েছি বা যেইটুকু দেখিয়েছি সেইটুকুই তোমরা দেখো। আর অন্য একদিন তোমাদেরকে ভালো করে মানে দেখাবো। তো আজকে যেমনভাবে একটুখানি দেখাতে পেরেছি সেইটুকুই দেখো বন্ধুরা। কিছু খারাপ মনে করো না, কারণ আমার শিক্ষাপুরি মানে সেটাকে ডিলিট করে দিয়েছে, ওর হাত লেগে কি বেফাস কিছু যাই হোক একটা হয়েছে। তো দেখো এই যে মশলাটা তোমাদের গল্প করতে করতে তোমাদের সাথে তো মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার চিকেনটা ভালো দিয়ে দিলাম, চিকেনটা দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব।
আমারও খারাপ লাগছে যে তোমার মানে আমার তো বিশেষ করে খারাপ লাগছে যে একটা ভিডিও করতে কতটা টাইম লাগে সবাই জানো যারা ভিডিও করো, তো আমি করেও আমার মানে ডিলেট হয়ে গেছে। আর এই যে দেখো এই মোটামুটি চিকেনটা কষা হয়েই এসেছে। মা কি হলো? কথা বলো না। আর দেখো মশলাটা চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো দেখো উপর থেকে একটু লেবুর রস আর একটু সয়া সস আর একটু টমেটো সস দিয়ে দিলাম। আর তোমাদের যদি ধনেপাতা থাকে তো ধনেপাতাটাও দিয়ে দিতে পারো। আর লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম। তো দিয়ে হ্যাঁ তুই বলছিস